ওটা কাদের বাড়ি? আচ্ছা দূরে পাহাড়তলির পাশে লাবণ্যদের। যে মেয়েটা রৌদ্র ছায়ায় ছাদে উঠে দিন দুপুরে চাঁদ দেখতে আসে। তাই নাকি? ঠিক বলছো? এখনো যায় ছাদে? আরে না, পুরনো কথা। এখন কি আর সেদিন আছে? বুকের ওপর এখন কি আর জোড়া বেনি বাঁধে? তখন ছিল মস্ত আকাশ, হাওয়ার ফাঁকে ঝিলিক চোখে হালির বাঁকে সাগর দেখা যেত। ছিচকাঁদুনে বলাকা মেঘ হঠাৎ হঠাৎ হাওয়ায় ভেসে উড়ে এসে ঢেউ খেলানো লাবণ্যমন ভিজিয়ে দিয়ে খিলখিলিয়ে রোদ ফুটিয়ে খানিকটা রূপ লুটে পুটে খেত। জল চুবনো লাবণ্যমন লাট জড়তার সঙ্গে নিয়ে লাবণ্যটা ছড়িয়ে দিয়ে নিজের মধ্যে মনে মনে লুকিয়ে যেত ঘরের কোণে। আমরা তখন কোকিল বেলায় রেল কলোনির বকুল তলায় গুলতি মেরে বকুল ঝরাই পলাশ ঝরাই কোকিল তাড়াই বনে বনে। কোকিল কি আর পালাতে চায়? এ গাছ থেকে ও গাছে যায়, বাতাস কেটে ঘুরে বেড়ায় পাড়ার হাওয়ায়। ভরা কলস লাবণ্যটা ঘরের দাওয়ায় গড়গড়িয়ে এলিয়ে পড়ে ডেলা চোখে পদ্ম ভাষায়। কোকিল তখন হুপিং কেশে পাক গুটিয়ে বসতো এসে ভরা কলস জলের নেশায় লাবণ্যদের ঘরের উপর শিরীষ গাছের ছায়ায়। লাবণ্যরা এখন তবে কোথায় থাকে? ছাদে কি যায় ভর দুপুরে মেঘের ডাকে? সন্ধ্যা গেলে চাঁদ থেকে কি জ্যোৎস্না ডেকে আনে? আরে না বোকা ছেলে, বাজার অর্থনীতির কালে ওসব কিছুর এখন আর হয় না কোনো মানে। একদিন এক শীত সকালে কালো কোকিল পাখলা বেলে লাবণ্যকে পিঠে তুলে উড়ে গেল দূরে কোথাও হাওয়ায় দুলে। অন্য দূরের সুখের টানে অনেক দূরের মিশিগানে।